এলাকার শরীদপুরের প্রত্যেক লোক কোরআন কারীমকে এইভাবে হাতে লইবে, তারা মেন রোডে বাইপাস রোডে নেমে যাবে আর বলবে, আমাদের প্রাণ বেঁচে থাকতে, আমাদের জান বেঁচে থাকতে, আমাদের ভিতরে কলিজা আছে, আমাদের ভিতরে দিল আছে, আমাদের ভিতরে বিশ্বনবীর মহব্বত আছে। এই মহব্বত থাকা সত্ত্বে এই কোরআন কারীম থেকে একটি আয়াত কেন, একটি নুক্তা এদিক সেদিক হোক, এইটা আমরা কখনো সহ্য করতে পারবো না। নারায়ে তাকবীর। এমন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصابرين والصابرات قال الله تبارك وتعالى يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو قال عليه الصلاة والسلام. اللهم وعلى آل سيدنا مولانا محمد. জন্ম হয়ে দিনের নবী না দেখিলে বাবার মুখ, ৬ বছর কালে কোন নবীজি হারাইলে মায়ের মুখ। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد. হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাইফের কাফেররা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল রেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সালাম ধন্য আজকের এই সভার সভাপতি সাহেব, দূর থেকে আসা মুখ্য অতিথি
ও বিশিষ্ট অতিথি, সম্মানীয় অতিথি, মেহমানানে কেরাম, হযরত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাই বন্ধুরা, শিক্ষিত সমাজ, পর্দার আড়ালে থাকা আমার মা ও বোনেরা, আমরা সকলেই মহান আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি মাহফিলে বসার জন্য তৌফিক দান করেছেন। বিশ্বনবীজি বলেছেন, আল্লাহ তাআলা আরশে আজিমে তিনার সম্মুখে অসংখ্য ফেরেশতাদেরকে বসাইয়া জিজ্ঞাসা করিতেছে, হে আমার মাখলুক ফেরেশতা, তোমরা বলো, ওই যে শহীদপুর জামে মসজিদের সৌজন্যে যে সভা হয়েছে, ওই সবার প্যান্ডেলের নিচে বসে আমার প্রিয় বান্দাগণ বসে কোরআন কারীম থেকে আলোচনা শুনতেছে, তারা কি আমি আল্লাহকে দেখেছে? আমরা কি আল্লাহকে দেখেছি? ফেরেশতারা মহান আল্লাহ তাআলাকে বলে যে দেখে নাই। তখন আল্লাহ তাআলা বলে, যদি তারা দেখতো, ফেরেশতারা বলে, যদি তারা আপনি আল্লাহকে দেখতো তাহলে দিনের মজলিসে এমন ভাবে বসতো, এই বসা অবস্থায় যদি তারা মরে যাইতো তারপরও তারা দিনের মজলিস থেকে উঠে যাইতো না। আল্লাহ তাআলা বলে, যখন তারা আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য দিনের মজলিসে বসেছে, হে ফেরেশতা তোমরা সাক্ষী থাকিও, আমি আল্লাহ তাআলা তাদের সবার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই মজলিসে বসার সুযোগ কে দিয়েছে? তাই আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাই সব, আমরা এই এত সুন্দর মেহফিল পেয়েছি, এত সুন্দর আলোচনা শোনার জন্য তৌফিক পেয়েছি কেবলমাত্র বিশ্বনবীজির উসিলা করে। কথা বলেন ঠিক কিনা? যে নবীজির উসিলা করে আমরা এত কিছু পেয়েছি, ওই নবীর উপরে আমরা দরুদ পড়ি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আমি আজকে আপনাদের সম্মুখে কোরআন কারীমের হিকমত ও মুআজিজা সম্পর্কে কিছু আলোচনা রাখব। আমরা সবাই শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে শোনার জন্য তৌফিক দান করুন, বলুন আমিন। এই কোরআনে কারীম, যেহেতু আপনি যদি প্রশ্ন করেন, হে কোরআন তুমি কোথা থেকে এসেছো, বাল হুয়া কুরআনুম মাজিদ, হে কোরআন তুমি কোথা থেকে এসেছো, এই কোরআন কোথাকার, তার তো একটা ঠিকানা আছে। তখন কোরআনে কারীম তিনি জবাবে বলেন, ফি লাওহিম মাহফুজ। বলুন আল্লাহু আকবার। কোরআনে কারীম বলে যে আমি লৌহে মাহফুজ থেকে এসেছি। পৃথিবীর কোন শক্তি, কোন বিরোধী লোক এই কোরআন কারীম থেকে একটি সূরা, একটি নুকতা এদিক সেদিক করতে পারবে না। মহান আল্লাহ তাআলা এই কোরআন কারীমের ভিতরে এমন হিকমত, এমন ক্ষমতা রেখে দিয়েছে, স্বয়ং যিনি আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, মানুষের মালিক, পাহাড়ের মালিক, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সমস্ত মানব জাতি যদি একত্রিত হয়ে আল্লাহ তাআলার সাথে যদি শক্তির দ্বারা তারা যুদ্ধ করিতে চায়, তাহলে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে সমস্ত মানুষকে মাটির নিচে পুঁতে ফেলবে। কথা বলা ঠিক কিনা?
ওই আল্লাহ রাব্বুল আলামিন উনি নিজেই এই কোরআন কারীমের হেফাজত করেছেন। কথা বলেন ঠিক কিনা? ভাবক ভেবে দেখো বৈশালীরালাই শান্তি কেন নাহি দুনিয়ায় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নেও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? ওই কোরআন ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। যত মানুষ এই কোরআন কারীমকে নিজের বলে মেনে নেবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে ঈমানের হালাতে জীবিত রাখবে। আর এই ব্যক্তি যখন মৃত্যু বরণ করবে, মৃত্যুর আগ মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া মৃত্যু দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ তাআলা তিনি সূরা ইয়াসিনের ভিতরে বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম আয়াত হলো ইয়াসিন। এই ইয়াসিন আয়াতের তাফসীর আল্লাহ এবং তার রাসূল ব্যতীত কেহ জানে না। মানুষের মাধ্যমে যেমন লুকানো কথা থাকে, থাকে কি থাকে না? মানুষে কেউ কাউকে বলতে চায় না। কথা বলেন ঠিক কিনা? তেমনি এই কোরআন কারীমের ইয়াসিন সূরা, এই ইয়াসিন শব্দের তাফসীর কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূল ব্যতীত কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? এরপর মহান আল্লাহ তাআলা তিনি বলেন, কুরআনুল হাকীম। কসম এই কোরআন কারীমের, যে কোরআন কারীমের ভিতরে ক্ষমতার দ্বারা, হিকমতের দ্বারা, মুজিজার দ্বারা ভরপুর হয়ে আছে। আজকে আমি এখানে বসে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের ভারতবর্ষের মধ্য থেকে যেই সমস্ত লোকেরা কোরআন কারীমকে অপমান করে, শুধু তাই নয়, বাংলাদেশের মাধ্যমে, পাকিস্তানের মাধ্যমে, কুয়েত, আমেরিকা, ইন্দোনেশিয়া, সৌদি আরব সহ এমনই ভাবে তাম বিশ্বের মাধ্যমে কম ও বেশি 257টি দেশ রয়েছে। ওই দেশের মাধ্যমে যত লোক এই কোরআন কারীমকে অপমান করে, এই কোরআন কারীমকে পিছনে রাখে, দুনিয়াটাকে সম্মুখে রাখে, এই কোরআন কারীমের সূরাকে বদলাইতে চাই, এই কোরআন কারীমের আয়াতকে বদলাইতে চাই, এমন যদি চেষ্টা করে, তাহলে খোদার কসম করে বলতে পারি, এই হুজাই এলাকার শহীদপুরের প্রত্যেক লোক কোরআন কারীমকে এইভাবে হাতে লইবে, তারা মেইন রোডে, বাইপাস রোডে নেমে যাবে আর বলবে, আমাদের প্রাণ বেঁচে থাকতে, আমাদের জান বেঁচে থাকতে, আমাদের ভিতরে কলিজা আছে, আমাদের ভিতরে দিল আছে, আমাদের ভিতরে বিশ্বনবীর মহব্বত আছে। এই মহব্বত থাকা সত্ত্বে এই কোরআন কারীম থেকে একটি আয়াত কেন, একটি নুক্তা এদিক সেদিক হোক, এইটা আমরা কখনো সহ্য করতে পারবো না। নারায়ে তাকবীর। এমন ক্ষমতা, এমন পাওয়ার আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানদের অন্তরে পয়দা করে দিবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়াল কুরআনিল হাকীম, যে আমি আল্লাহ তাআলা নিজেই কসম করলাম যে এই কোরআন কারীমের ভিতরে আমি আল্লাহ তাআলা ক্ষমতার দ্বারা ভরপুর করে দিলাম। আরেক জায়গাতে 14 নম্বর পারা সূরা আল হিজরের ভিতর, আল হিজর এই সূরার ভিতরে মহান আল্লাহ তাআলা তিনি বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ স্বয়ং নিজে এই কোরআন কারীমকে নাজিল করেছি। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম মহান আল্লাহ তাআলা 30 বছরে আস্তে আস্তে করে একটি দুইটা আয়াত করে, একটি দুইটা সূরা করে মহান আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে নাযিল করেছে। কথা বলেন ঠিক কিনা? নবীজির উপরে
যখন কোরআনে কারিমের আয়াতগুলো অবতীর্ণ হয়, সাধারণ কিতাব নয়, সাধারণ কিতাব নয়, পাহাড়কে বলেছিল, হে পাহাড়, তোমার উপরে এই কোরআন কারিমকে নাজিল করতে চাই। পাহাড় বলে, আমি তোমার ভারকে সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ কিতাব, আলোকিত কিতাব। তুমি লক্ষ্য করে দেখো, আমাদের ভারতবর্ষের বাইরে যখন একটা যুবক কোরআন কারিমকে জ্বালিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল, খোদার কসম করে বলি, একটা যুবক, উনি বলছে, আমার প্রাণ তো বেঁচে আছে। আরে যেই নবীজি রক্তাক্ত হয়েছে, যেই নবীজির মাথা হইতে রক্ত বাহির হয়েছে, যেই নবীজির ঠোঁট হইতে রক্ত বাহির হয়েছে, যেই নবীজির কান হইতে রক্ত বাহির হয়েছে, এই কোরআন কারিমের জন্য আমার নবী এত কষ্ট করেছে, আর এই কোরআন কারিমকে তুমি জ্বালাইতেছো। যুবকটা দৌড়ে এসে যে ব্যক্তিটা কোরআন কারিম জ্বালাচ্ছিল, উনার বুকে ধরে লাথি মারছে। আল্লাহু আকবার। এমন ক্ষমতা, এমন পাওয়ার, এমন হিকমত প্রত্যেক মুসলমানদের অন্তরে থাকা দরকার। কথা বলে ঠিক কিনা? আজকে মুসলমান বিশ্বে বাজারে কেন মার খায়, কেন মার খায়? এর কারণ কেবলমাত্র একটাই, যে কোরআন কারিম পড়নেওয়ালা নাই। কথা বলেন ঠিক কিনা?